দুনিয়ার সব মেয়ের কাছেই তার বাবারা কিন্তু সুপার হিরো হয়ে থাকে। মানে অনেক বেশি ভালোবাসে মেয়েরা বাবাদের। বাট আমার মনে হয় আমার বাবাকে আমি একটু সবচেয়ে বেশি ভালোবাসি। যারা আমার অনেক পুরাতন ফলোয়ার তারা জানে যে লাইক আম্মু আব্বুর মধ্যে বা আমার ফ্যামিলির মধ্যে সবার থেকে বেশি ভালোবাসা আমার বাবার জন্য একটু বেশি কাজ করে। আমি নতুন একটা ল্যাপটপ নিয়েছি, অর্থাৎ বাবা আমাকে গিফট করছে আর কি। রাতের বেলা বাবাকে বলছিলাম যে আমার অ্যাসাইনমেন্ট করতে অনেক প্রবলেম হয় কম্পিউটারে। তো পরের দিন রাতে বাবা অফিস থেকে আসার সময় আমার জন্য এই ল্যাপটপটা নিয়ে আসছে। আমার বাবা মুখ দিয়ে যেটা বলে সেটা শুধু কথা না, কাজেও প্রমাণ করে। কারণ ছোটবেলা থেকে যখন কেউ আমার বাবাকে বলতো ৩ মেয়ে ৩ মেয়ে, তখন বাবা বলতো আমার ৩ মেয়েই ৩ ছেলের সমান। অ্যান্ড ওদের আমি ছেলের মতোই বড় করব। অ্যান্ড এই কথাটা বাবা এখন পর্যন্ত প্রুভ করে যাচ্ছে। আমাদের পড়াশোনা থেকে স্টার্ট করে যে কোনো কাজে বাবা সবসময় আমাদের সবথেকে বেশি প্রায়োরিটি দিয়েছে। আজ একটু সকালবেলা জলদি উঠছি, কারণ আজকে সত্যি বলতে বাসায় অনেক কাজ। সকাল সকালে আজকে আমার ব্যাংকে যেতে হবে। ব্যাংক থেকে এসে বাসার অনেক কাজ করতে হবে। সো ল্যাপটপটা নিয়ে সবার আগে আমি আমার এডিটের কাজ করা স্টার্ট করে দিছি। মানে আমার যে এডিট আছে সেগুলো, প্লাস লাস্ট ডেতে যেই পোস্ট করেছি সেগুলোর কোনো কমেন্টস বা ইনবক্সে কোনো প্রমোশনাল ওয়ার্কে সবকিছুর রিপ্লাই দিচ্ছিলাম। আমি কিন্তু মোটামুটি সবার কমেন্টসে পড়ার ট্রাই করি। তারপর ব্যাংকে গেছি, ব্যাংক থেকে ব্যাক করে এসে ঘর গোছানোর কাজে লেগে গেছি। আজকে মেইনলি আমরা সব ঘর গুছাবো। আর এখানে দেখতে পারতেছো তোমরা আমাকে একদম বস্তির মতো সেজে আছি। যেহেতু ঘর গোছাবো তাই একদমই নর্মাল বা বাসায় যে পুরাতন কাপড় চোপড় আছে সেটা পরেই সবকিছু গুছানো স্টার্ট করে দিছি। অ্যান্ড এরপর সবগুলো আস্তে আস্তে আমি আর আমাদের হেল্পিং হ্যান্ড মিলে সবকিছু গুছাই নিছি। নানু বরিশাল থেকে যে দুধ প্লাস হচ্ছে আখের গুড় আনছে সেগুলো দিয়ে আজকে আম্মু একটা ফিরনি রান্না করতেছে। এটা খুবই বেশি মজা হয়। নরমালি চিনির ফিরনি তো আমরা সবাই খাই, কিন্তু আখের গুড়ের যে ফিরনিটা সেটার স্বাদ, স্মেল কিন্তু সবথেকে বেশি মজা হয়, প্লাস আলাদাও হয়। দুপুরবেলা আবার আব্বু ছাদে গিয়ে এগুলা নিয়ে আসছে। তোমরা হয়তো অনেকে জানো, অনেকে হয়তো জানো না। এটা হচ্ছে তাল আছে না, তালটাকে মাটির নিচে রেখে দিলে প্রায় ১ থেকে ২ মাস পর এটার ভিতর থেকে এইরকম একটা জিনিস আছে, এটা মেবি তালের আঁশ বা তালের ফোম কিছু একটা বলে। আর এদিকে মেহজাবিনের স্কুলে কলেজে একটা প্রোগ্রাম ছিল, ওইখানে হচ্ছে এরকম মিষ্টি দিছে, ওগুলো নিয়ে আসছে আমাদের জন্য। মানে আমাদের বোনদের মধ্যে যে এই মিলটা সেটা কিন্তু ইটস ভেরি গুড, বিকজ আমিও কোনো কিছু ওদের রেখে খাই না। আমার বড় বোনও পারে না সবকিছু নিয়ে আসে বাসায়। আর মেহজাবিনও এখন এটা স্টার্ট করছে, ও কোনো কিছুই আমাদের রেখে খেতে চায় না। ইটস কাইন্ড অফ সিস্টার বন্ড, যেটা সবার মধ্যে থাকা উচিত। তারপর বিকেলে আমার জন্য একটা পার্সেল আসছে। ইটস এ হিউজ পিআর বক্স। অ্যান্ড আমি এটার আলাদা করে শুট করব, দ্যাটস ওয়াই তোমাদের দেখাইলাম না যে মানে ডিটেলসে কি কি আছে না আছে, জাস্ট একটা গ্লিমস দিলাম। কজ ফুল যে পিআর বক্স রিভিউটা সেটা সুন আসবে তোমাদের কাছে। রাতের বেলা যে আমার ক্ষুধা লাগে এটা তো তোমরা সবাই জানো, তাই একটু কফি আর একটু নুডলস বানাচ্ছি। নুডলস না, অ্যাকচুয়ালি ইটস রামেন। সো রামেনটাও খুব বেশি মজা হয়েছে। তোমরা এই প্রক্রিয়ার রামেনের মানে বানাতে পারো, খুবই মজা হয়। বাই দ্য ওয়ে রামেনের ফুল রেসিপিটা কিন্তু আমি সুন আপলোড করব। সো ওইখান থেকে তোমরা দেখতে পারবা। অ্যান্ড কফির ভিডিওটা অলরেডি আপলোডেড হয়ে গেছে, অ্যান্ড ওইখানেও তোমরা অনেক অনেক ভালোবাসা দিছো। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেস। আল্লাহ হাফিজ, বাই বাই।